আজ 2026-এর 2 ফেব্রুয়ারি। তো আজ থেকে শুরু হচ্ছে বোর্ড এক্সাম। তো আজ ছিল বাংলা পরীক্ষা প্রথম দিন। আমার ভাইও এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। আর এক্সামের টাইম ছিল 10:45 থেকে। তো আমাদের যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আমরা গিয়ে দেখি প্রায় সব ক্যান্ডিডেটরাই ভেতরে চলে গেছে। তো সামনে যে চার্টবোর্ড ছিল রুম নাম্বারের, সেটা দেখে ভাইও চলে গেল ভেতরে। যেহেতু পরীক্ষা ছিল 10:45 থেকে, ওই জন্য 10:30 নাগাদ গেটটা বন্ধ করে দেয় ওনারা। এক্সাম তো শুরু হয়ে গেছে, বাট আমার প্রচণ্ড টেনশন হচ্ছিল, কেন জানি না, যেহেতু ওদের ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স বোর্ড এক্সামের। আর আমার বসে বসে মায়ের কথা খুব মনে পড়ছিল, কারণ আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিতে গেছিলাম তখন আমার মা আমার সাথে গেছিল। তারপর অলমোস্ট যখন 2টো বাজে, তখন একে একে গার্ডিয়ানরা গেটের কাছে যায়, কারণ পরীক্ষা শেষ হওয়ার সময় চলে এসছে। বাট যতই পরীক্ষা শেষ হোক, আমি জানতাম যতক্ষণ না অ্যান্সার পেপার নিয়ে বেরোবে ততক্ষণ স্টুডেন্টরা বেরোতে পারবে না। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর স্টুডেন্টরা বেরোনো শুরু করলো। একে একে সব ক্যান্ডিডেটরা বেরোচ্ছিলো। প্রথমে মেয়েরা বেরোলো, তারপর ছেলেরা বেরোলো। আর একটা জিনিস, যখন এরকম এক্সাম দিয়ে বেরোনোর পরে নিজের মা বা দিদি, দাদা, বাবার মুখটা দেখা যায় না, আলাদাই ফিলিংস লাগে। তো সেই সময় আমার মায়ের কথা প্রচুর মনে পড়ছিল, কারণ আমি যখন বেরিয়েছিলাম এক্সাম দিয়ে, মাও তখন একভাবে তাকিয়েছিল যে কখন আমি বেরোবো, সেই অপেক্ষা করছিল। তো আজকে আমিও সেটা ফিল করলাম। তো ওরা এক্সাম দিয়ে বেরিয়ে তো দেখলাম বেশ হাসি খুশি ছিল। প্রথমে ঢোকার সময় যেমন নার্ভাস লাগছিল মুখগুলো দেখে, বাট বেরোনোর পরে সেরকম মোটেও লাগছিল না। ওরা তো বললো পরীক্ষা ভালোই হয়েছে, ওদের নাকি ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স খুব ভালো লেগেছে। আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো, এই যে স্কুলটায় ওদের সিট পড়েছে, তো এই স্কুলে ফার্স্ট টাইমের মতো বোর্ড এক্সামের সিট পড়েছে। তো এই স্কুলের যারা টিচার আছেন, তারা নাকি খুব এক্সাইটেড ছিল বিষয়টা নিয়ে। তারপর আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। আর একটাই কথা, সবাই ভালোভাবে পাশ করুক, সবাই বেশি বেশি নাম্বার পাক। আর চিন্তা নেই তো, পিসি বলেছে সবাই পাস। তো আমরা সেটা নিয়ে আলোচনা করতে করতে বাড়ি ফিরছিলাম, যে পরীক্ষা দিলেই পাস, নাম্বার যাই পাক না কেন সবাই পাস। আর আমাদের পিসি কিন্তু কথা দিয়ে কথা রাখে।